হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে একটা হলুদের প্রোগ্রামে যাচ্ছি আমরা সবাই মিলে। আর এখানে সাদিয়া, ফারিহা এবং সামিহা চলে আসছে আমার বাসায়। যে কাকি তুমি রেডি হওনি এখনো? সবাই তো রেডি। আমার হাজব্যান্ড কাজের থেকে আসতে দেরি করে ফেলছে, তাই এখানে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে। সবাই মিলে আমরা সেন্টারে চলে আসছি। অনেক মাস পর প্রায় এরকম একটা বিয়ের দাওয়াতে আমরা সবাই মিলে একসাথে অ্যাটেন্ড করলাম। আমার ননাস, ভাসুর, জাল সব মিলে আমরা এসে দেখি যে হলুদ শুরু হয়ে গেছে। আমার অনেক ঠান্ডা, ভয়েসটা একটু খারাপ হতে পারে, আপনারা ইগনোর করবেন প্লিজ। এটা হচ্ছে আমার বড় ভাসুর। তো ভাইয়া আমাদের সবাইকে চেয়ার এনে দিল। সবাই ক্যামেরার সামনে কমফোর্টেবল না, তাই সবাইকে দেখাতে পারিনি। এখানে এই যে হলুদ দিচ্ছে সবাই একে একে করে। আমার হাজব্যান্ড আবার গিয়ে একটু ভিডিও করে নিয়ে আসছে। এটা হচ্ছে জামাই। এখানে পরিচয় করিয়ে দিই, ওর নাম হচ্ছে সাদিয়া। ও আমার ননাসের মেয়ে। ও বলতেছে মামি তুমি আমাকে ভালো করে ব্লগে নেওনি, তাই একটু নিলাম। অ্যান্ড এটা হচ্ছে আমার বড় জায়ের মেয়ে, ওর নাম হচ্ছে ফারিহা। এবং এটা হচ্ছে আমার মেজো জায়ের মেয়ে, ওর নাম হচ্ছে সামিহা। তো এই বাচ্চাদের জন্যই মেনলি ব্লগ করতে উৎসাহ লাগে, কারণ ওরা অনেক সাপোর্ট করে। ওরা ব্লগ না দেখলে বা ব্লগ কোনো জায়গায় না করলে কাকি মামি ব্লগ শুরু করো না কেন। এখানে আমি আর আমার হাজব্যান্ড মিলে চলে গেলাম বরকে হলুদ দেওয়ার জন্য, এবং হলুদ দিয়ে আমরা বাসায় চলে যাব, কারণ অনেক রাত হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের পাশের বাড়িওয়ালার ছেলে। ওরই বিয়ের অনুষ্ঠানে আমরা সবাই মিলে গেছি। পুরা এলাকার যত বাড়িওয়ালা আছে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। আমার ভাসুররা এবং আমার হাজব্যান্ড ওরা সবাই একসাথেই চলাফেরা করে। এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে যাই সবাই। এটা হচ্ছে পরের দিন শুক্রবার। তো আমার হাজব্যান্ড জুম্মা পড়ে আসার পর আমরা সবাই রেডি হয়ে যাই এবং সেন্টারে চলে যাই। আমরা যাওয়ার পরেই দেখি যে খাবার দাওয়া শুরু হয়ে গেছে এবং সবাই খেতে বসে পড়ছে। বউ এখনও আসেনি, তো তাই আমরা খাবারটা কমপ্লিট করি। এখানে আমি আর আমার মেজো যা ভিডিও করে নিচ্ছি। তো আমরা তিন যা একই রকম বোরকা পরছি, বাট আমার আরেক যা নিচে চলে গেছে, ওনার শরীরটা অনেক খারাপ ছিল তাই। তো একে একে করে আমরা সেন্টার থেকে বের হয়ে পড়লাম। এখানে আমার হাজব্যান্ড বাসায় যাওয়ার জন্য রিক্সা নিয়ে নিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।